আমি তোমাকে কিছু বলতে চাইছি চন্দ্রদা। এই কথা কালকে সকালে বললেই তো হতো। যখন বলছো আমি বলার আগে তোমাকে কথা দিতে হবে। কি কথা? যে আজকের যে কথাটা আমি তোমার এই বন্ধ ঘরে বলতে চলেছি, সেই কথাটা তুমি আর কাউকে কখনো বলতে পারবে না, এমনকি মহারাজকেও নয়। আজকের এই বাক্য আলাপটা এই চার দেয়ালের মধ্যে বন্ধ থাকবে। ঠিক আছে, আমি তোমার কথা দিই এভাবে নয়। তুমি তোমার শাখা সিঁদুর স্পর্শ করে আমাকে প্রতিজ্ঞা করো। বেশ, তোমার জন্যই তো শাখা সিঁদুর। তুমি যখন বললে তবে শাখা সিঁদুর ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করব। সদবা মায়েদের সবচাইতে দুর্বল জায়গা হচ্ছে শাখা সিঁদুর। এই শাখা সিঁদুর ছুঁয়ে যদি একবার কোনো কিছু প্রতিজ্ঞা করা হয় বাবা করে মায়েরা, তবে জীবন চলে যাবে, সে কথা মুখ থেকে বার হবে না। স্বামী এমন একটা জিনিস বাবা, যারা আছে সে কোনোদিনও হারাতে চায় না, আর যারা নেই তারা জীবনটাই দুঃখের সাগরে ভেসে গেছে। শাখা সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করলে স্বামী আমি আজকের কথাটা আর কাউকে বলবো না। শোনো চিত্রঙ্গ, আজ রাতটা পার হলে আমার 12 বছরের বনবাস শেষ হলো। তাহলে তোমার সঙ্গে গল্প করে সময় নষ্ট করা যাবে না। তুমি কথা বলতে থাকো, আমি একটু জিনিসপত্র গুছিয়ে নিই। সকাল সকাল তো কাল আমি হস্তিনাপুরে ফিরে যাব। তুমি যাবে? আমি যাব? ও, তুমি বুঝি পরে আমাকে নিয়ে যাবে? আচ্ছা বেশ বেশ, আমি তোমাকে কখনো নিয়ে যাব না। স্বামী, তুমি এখন রাতের বেলা কি আমার সঙ্গে মজা করছো? আমি তোমার বিবাহিত স্ত্রী, তুমি আমাকে ছাড়া তোমার রাজ্যে কেমন করে ফিরবে? চিত্রাঙ্গদা, আমি তোমাকে একটা কথা গোপন করে গেছি, যা আমার বলা হয়নি। তোমার আগে হস্তিনাপুরে আমার একজন স্ত্রী রয়েছে। সেটা তুমি আমায় আগে বলতেই পারতে। তুমি তো আমাকে বিয়ের প্রস্তাব দাওনি, আমি তোমায় ভালোবেসে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। তুমি আমায় আগে বলতে পারতে তোমার আর একজন স্ত্রী আছে। ও স্বামী, তুমি কি মনে ভাবছো যদি তুমি আমি নিয়ে যাও তবে আমি দিদির সঙ্গে ঝগড়া অশান্তি করব না? আরে বাবা, সে তো আমার আগে তোমায় পেয়েছে। আমি তোমার কথা দিচ্ছি স্বামী, আমি তাকে আমার মাথায় তুলে নেব, আমি তার পাশে হয়ে যাব। কিন্তু আমাকে নিয়ে চলো স্বামী, আমাকে তুমি চলে যেও না।
তোমার কথা শুনে তোমার কাছে শুনে আমি যে তোমার বড্ড বেশি ভালোবাসি আমাকে একা করে রেখে চলে যেও না। চিত্রাঙ্গদা আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। আমি তো বলছি তোমার বসে থাকবো, আমি তোমার স্ত্রীর চরণ সেবা করবো, আমি তোমার তুমি এভাবে রেখে দেবে না, তুমি নিয়ে দাঁড়াও চিত্রাঙ্গদা দাঁড়াও, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন? কারণ আমি ক্ষত্রিয় বংশজাত, আমার একটা বংশ মর্যাদা আছে, আমি তোমায় নিয়ে যেতে পারবো না। কারণ তুমি একটা চুপ করো অর্জুন, অনেক শুনেছি আমি তোমার স্ত্রীর পাশে বিক্রি করতে রাজি হয়েছি, কিন্তু এখন আর তুমি আমায় নিয়ে যেতে চাইলেও আমি যাবো না। আমি তো ভেবেছিলাম তুমি আমায় ভালোবাসো, কিন্তু তুমি যে কখনো আমায় ভালোবাসোনি। তোমার মনের মধ্যে এখনো এতটুকু ফাঁক রয়ে গেছে ভালোবাসায় যে আমি নিচু জাতির মেয়ে। তুমি যখন আজকে আমার বংশ মর্যাদা জাত নিয়ে কথা বলতে, তবে শুনে যাও আজ থেকে তুমি না, আজ থেকে মুক্তি দিলাম তোমার স্বামী, চিরতরে মুক্তি দিলাম। তোমার ছাড়বে না। ফিরে যাও, তোমাকে যখন স্পর্শ করে শাখা সিঁদুর স্পর্শ করে আমি যখন তবে আজকের এই 4 দেওয়ালের কথা আর কেউ জানতে পারবে না। তুমি আমার স্ত্রী বলে না মানলেও আমি তোমার স্বামী বলে মেনেছি। আজ থেকে সকলে জানবে চিত্রাঙ্গদার সাথে দেখা করেছে স্বামী। কাল প্রভাত কালে কেউ যেন তোমার বদনা না দেখে, সকলের অগোচরে রাতের অন্ধকার থাকতে থাকতে তুমি এই মনে পড়ে রাজ্য ছেড়ে চলে যাও। রাত কেটে গেছে, সারাটা রাত স্বামীর চরণ সেবা করে চিত্রাঙ্গদা আমি এবার আসি। বিদায় বিদায় চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা নয়ন জলে বুক নবুল ভেসে যায়। অসুবিধা দাঁড়াও না, আজকে কিন্তু তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। একটু তোমার চরণ ধরে
আজকের পরে তো আর কখনো তোমাকে আমি স্পর্শ করতে পারবো না। অর্জনের চরণ হরি মস্তকে ধারণ করল চিত্রঙ্গধা বিদায় স্বামী চিরবিদায়। ভেবে দেখো মা, যে মেয়েটার স্বামী মারা গেছে সে তো মনকে বুঝে দিতে পারে যে চিরকাল স্বামী বেঁচে থাকে না, চিরকাল জীবিত থাকে না। কিন্তু যে মেয়েটার স্বামী থেকেও নেই, যে মেয়েটা কেবল ভালোবাসা বুকে দিয়ে অন্যজনকে সঙ্গী হিসেবে বেছে দিয়েছিল, সে জানে অর্জুন আজকে চলে যাচ্ছে বলে এই জন্মে আর অর্জুনের সঙ্গে এই জন্মে আর অর্জুনকে আমাদের কোন কাছের মানুষ, স্বামী হোক, স্ত্রী হোক, সন্তান হোক, মা হোক, বাবা হোক, যদি কেউ মারা যায় আমরা কিন্তু বলতে পারি যে চিরকাল তো কেউ বেঁচে থাকে না। কিন্তু যে মানুষটা জীবিত আছে, যে মানুষটা বেঁচে আছে, আমি অনুভব করব, আমি শুনতে পাবো যে ওই মানুষটা বেঁচে আছে, যার সঙ্গে একদিন আমার সম্পর্কটা খুব গভীর ছিল, কিন্তু সে বেঁচে আছে, কিন্তু আমার কাছে নয়। সইতে পারবে গো, সইতে পারবে চিরকাঙ্ক্ষিত মানুষটা জীবিত, কিন্তু আমার কাছে নয়। অর্জুন চলে যাচ্ছে, চিত্রাঙ্গদা পিছু পিছু যাচ্ছে, সুখের ঘর স্বপ্ন ছিল, ভাঙলো সুখের ঘর, সুখের ঘর, সুখের ঘর, স্বপ্ন দিয়ে বাঁধা ছিল, বাংলো সুখের ঘর, আবার সুখের ঘর, আবার সুখের ঘর।
চরণে যখন মাথা পড়বে জীবনে তো কিছুই পেলাম না, যাকে চিরকালে চাইলাম মরবার জন্য আত্মহত্যা করবার জন্য যে একটা ছটনা দাঁড়িয়েছে, কে যেন বলে তুমি বড় না, চেষ্টা করো, তুমি বড় না, তুমি যে আর একা নও চিত্রার কথা, বাবা সব কিছু লুকানো যায়, মাতৃত্বকে ঢাকার মতো এমন বছর এই হাতে তৈরি হয়ে চিত্রাঙ্গদার মাতৃত্বে ঢাকা গেল না। দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেছে। একদিনে বাবা একটু ভালোবেসে জিজ্ঞাসা করবে, আরে জামাই কোথায়? কই ওরকম তো দেখছি না, সে যে সেই ফিরে গেল, মণিপুর ছেড়ে চলে গেল, সে তো আমার তো বয়স হয়েছে, আর কতদিন রাজ্য ভার সামলাবো, আর তোর এই অবস্থা, যদি ওর মৃত্যুর পাশে না থাকে কে থাকবে? কি বলবে চিত্রাঙ্গদা? সকাল থেকে ছুঁয়ে যে প্রতিজ্ঞা করেছিল তত ভাঙা যায়